হালিমা খাতুন বসে আছে চৌকাঠে। কিছুক্ষণ পর আসবে তার ছেলের বউকে নিয়ে সবাই। বসে আছে হালিমা খাতুন। মনে পড়ছে তার অতীতের কথাগুলো। অনেক অনেক বছর আগে বালিকা বেলায় তার বিয়ে হয়েছিল। কী বা বয়স ছিল তার, 9 বা অথবা 10। হালিমা খাতুনের শাশুড়ি ছিল নিষ্ঠুর প্রকৃতির। ছোট্ট বউটিকে অনেক খাটাতো, কাজ আর কাজ। শাশুড়ির সঙ্গে সঙ্গে কাজ করতে করতে বেলা বয়ে যেত। তার স্বামী ছিল তখনও লেখাপড়া করছে স্টুডেন্ট, তাই মাঝে মাঝে সে আসতো গ্রামে। হালিমা খাতুনের সাথে তেমন একটা কথা হতো না। শাশুড়ির সাথে ঘুমাতো হালিমা খাতুন সব সময়। যখন তার স্বামী আসতো কলেজ ছুটির পরে ঢাকা থেকে গ্রামে, শাশুড়ি বলতো, ওর সাথে তোমার শুইতে হইব না, তুমি আমার সাথে ঘুমাও। ছোট্ট বধূ কি বোঝে সে, শাশুড়ির সাথে ঘুমিয়ে যেত। কারণ সারাদিন সে খাটাখাটুনি করেছে। মাঝরাতে কে যেন পায়ে সুড়সুড়ি দিত। চোখ মেলে দেখত তার স্বামী পায়ে সুড়সুড়ি দিচ্ছে। লজ্জায় লাল হয়ে যেত হালিমা খাতুন। স্বামী তাকে চোখ ইশারায় ডাকত, বলতো, চলো আমরা উঠানে যাই, আজ পূর্ণিমার রাত। স্বামীর হাত ধরে পা টিপে টিপে বের হয়ে যেত হালিমা খাতুন। উঠোনে বসে জ্যোৎস্না দেখত। তখন তার একটু বয়স হয়েছে, মোটামুটি বুঝতে পারত স্বামী স্ত্রীর সম্পর্ক। লজ্জায় সে বলতো, শাশুড়ি আম্মা দেখলে রাগ হইব। তখন তার স্বামী আফজাল বলতো, তুমি আমার বউ, মা রাগ করবো কেন? তারপরও হালিমা খাতুনের জড়তা কাটতে চাইত না। কোনো রকমে সে স্বামীর হাত থেকে নিজের হাত ছুটিয়ে চলে যেত শাশুড়ির পাশে। তখনও শাশুড়ি বেঘরে ঘুমাচ্ছে। হালিমা খাতুন শুয়ে পড়ত শাশুড়ির সাথে। অনেক অনেক কথা মনে পড়ছে হালিমা খাতুনের। সে প্রতিজ্ঞা করেছে তার ছেলের বউকে কোনোদিন কষ্ট দিবে না, কারণ তাকে যেই কষ্ট দেয়া হয়েছিল সেই কষ্ট ছেলের বউকে সে দিবে না, এই প্রতিজ্ঞা তার। এমন সময় বাড়িতে হইচই পড়ে গেল। বউ আনা হয়েছে। হালিমা খাতুন বধূবরণ করল। বউটি দেখতে বেশ মিষ্টি ধরনের, গোলগাল শ্যামবর্ণ এবং তার এক মাথা কালো চুল। বউটি পা ছুঁয়ে সালাম করে হালিমা খাতুনকে। বিধবা মহিলা হালিমা খাতুন। স্বামী মারা গিয়েছে বছর 5 হলো। একটাই ছেলে। শাশুড়ি গত হয়েছে আরও আগে। এখন পুরো বাড়িটাতে হালিমা খাতুন ছেলেকে নিয়েই থাকে একা। ভালোই হয়েছে বউ এসেছে, একটা সঙ্গী হলো। মনটা আনন্দে ভরে যায় হালিমা খাতুনের। তারপর দুজনকে নানা রকম আনুষ্ঠানিকতা করার পরে বাসর ঘরে দিয়ে দেয়া হয়। হালিমা খাতুন শুয়ে আছে পাশের রুমে। মনে পড়ছে তার অতীতের দিনগুলোর কথা। কতই না কষ্ট করেছে শ্বশুর বাড়িতে, তবে আনন্দও ছিল। শাশুড়ি একদিন বলেছিল, শোনো বৌমা, তোমারে আমি সব কিছু শিখাইতাছি, যাতে কোনো দিন তুমি জীবনে না ঠেকা যাও। কারণ আমি জীবনে অনেক কষ্ট কইরা এই পর্যন্ত আসছি। তোমার জীবনটারে সুন্দর কইরা সাজায়া দিতে এই আমার চেষ্টা। হালিমা খাতুন শেষের দিকে একটু মুখরা হয়েছিল। বলেছিল, আপনি আমারে কষ্ট দিয়া কি মজা পাইতেন? আমার জীবন যৌবন সব শেষ করলেন আপনি। হালিমা খাতুনের মাথায় হাত রেখে বলেছিল শাশুড়ি, আমার দোয়া রইল তোমার প্রতি, তুমি এরপর থেকে আর কোনো কষ্ট করবা না, তোমার জীবন যাইব অনেক সুখে। হালিমা খাতুন ঘুমিয়ে পড়ল কখন তার ঠিক মনে নেই। আমি আমার লেখা ছোট গল্প বালিকা বধূ পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।